দম দেখতে গিয়ে কিভাবে আমার নিজেরই দম ফুরায় গেল, আর স্টার সিনেপ্লেক্সে গিয়ে প্রতিবারই তাদের পপকর্ন খাওয়ার পরে আমার কেন রিগ্রেট ফিল হয় আজকের ভিডিওতে শেয়ার করব সেটাই। আমি মেইনলি গিয়েছিলাম বনলতা এক্সপ্রেস দেখার জন্য, কিন্তু গিয়ে শুনি ওদের টিকিট সোল্ড। আজকে ঈদের 9তম দিন, নট অনলি আজকে, আগামীকালকে টিকিটও ওদের ফুল বুকড। সো কিছু করার নাই, আমি আর আমার ফ্রেন্ড আসলে ঈদের মধ্যে ক্রাউডের ভয়ে বের হই নাই। আজকেই আমরা ফার্স্ট বের হয়েছি, তখনও আমাকে বললো চল আমরা দম দেখি। দম আমার দেখার একদমই ইচ্ছা ছিল না, কারণ এটার রিভিউ আমি খুব একটা ভালো পাচ্ছিলাম না। যেহেতু চলে গিয়েছি কিছু না কিছু তো করা লাগবে, সো দমের টিকিট কেটে ফেললাম আমরা। টিকিট কাটার পরে আমি টেনশনে পড়ে গেছি স্টার সিনেপ্লেক্সের খাবারের ব্যাপারে, কারণ বরাবরই ওদের টিকিটের থেকে খাবারের দাম বেশি বাবা। আমার খাওয়ার পরে খুব রিগ্রেট হয়। তারপরেও যদি এমন হতো যে পয়সা উসুল মুভি, খুব একটা খারাপ লাগতো না। কিন্তু বিষয় যেটা হচ্ছে, এবারের মুভিটাও খুবই বাজে। আমি থিয়েটারে বসে এর থেকে বাজে মুভি কোনোদিনও দেখি নাই, জাস্ট ঘুমায়েই কাটায় দিলাম। অ্যান্ড গেস হোয়াট, আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল কি সানজিও আমাকে বকা দিস না, কারণ এই মুভিটা আমি দেখতে চাই নাই। ওর কারণে দেখা, প্রথমত আরফিন নিশো ওর পছন্দের অ্যাক্টার্সদের মধ্যে একজন। সেকেন্ডলি এই ফ্রি টাইমটা আমরা কি করব, এই জন্য আমাকে মুভি দেখার অ্যাপ্রোচ করছিল। বাট আমি ওকে বলছিলাম না চল আমরা ঘুরে টুরে কাটায় দেই, বাট না, সে মুভি দেখবে। অ্যান্ড ট্রাস্ট মি, এই মুভির কোনো আগা মাথা কোনো কিছুই নাই, না লাভ স্টোরি, না দেশপ্রেম নিয়ে কোনো কিছু, না টেররিস্ট রিলেটেড কোনো কিছু। একদম হাবিজাবি দিয়ে একদম জগা খিচুড়ি বানায় ফেলছে ভাই। আমি এর থেকে বাজে মুভি আমি আমার লাইফে দেখি নাই। প্রতিবার আমার শুধু পপকর্ন আর কোকের টাকার জন্য জ্বলে, এবার টিকেটের টাকার জন্য আমার খুব জ্বলতেছে। আর আরেকটা জিনিস দেখবেন, এই যে হোয়াইট প্যান্ট পরা লোকটা কে বলেন তো? তমা মির্জার এক্স বয়ফ্রেন্ড রায়হান রাফি। এই শোতে রেদন রনিত থাকার কথা, বাট উনি কি করে কে জানে।